কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই বন্ধুরা স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 1 এপ্রিল 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 17 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বুধবার। তো আজকের এই বুধবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব যে আজ যেহেতু বৃদ্ধি যোগ এবং আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, আজকের যোগ এবং নক্ষত্র কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ থাকবে। তো এই গুরুত্বপূর্ণ যোগ তিথি সাপেক্ষে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে ফুল প্রেডিকশন আজকের এই পর্বে করতে চলেছি। কোন কোন রাশি এবং কোন কোন লগ্নের ক্ষেত্রে আজ অর্থপ্রাপ্তির যোগ থাকবে প্রবল, কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা একান্তই জীবনে লাভ তথা উন্নতির একটা আশঙ্কা জীবনে লক্ষ্য করতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল হবে তা আজকের এই পর্বে আমরা কিন্তু আলোচনা করব। তাই আপনাদেরকে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে বন্ধুরা উত্তর ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বন্ধুরা বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। এছাড়াও আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এরপরে বলি সূর্যোদয় রয়েছে ভোর 5:32:35, সূর্যাস্ত রয়েছে বিকেল 5:33 তথা 51। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে কন্যা রাশি। চন্দ্রোদয় রয়েছে বিকেল 5:19:59, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন ভোর 5:22। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সন্ধিক্ষণ বা অশুভ সময়বেলাটি রয়েছে সকাল 11:18:30 থেকে দুপুর 12:07 তথা 55 পর্যন্ত। তো এই অশুভ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপগুলি করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন যথাক্রমে আপনারা অবশ্যই অবলম্বন করে চলুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ বেলা রয়েছে সকাল 10:10:34 থেকে সকাল 11:10 তথা 20 পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে একটিবার অবশ্যই ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় একটিবার কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ পারিবারিক ক্ষেত্রে আপনাকে একটুকু গম্ভীর এবং দায়িত্বশীল ভূমিকায় চলতে কিন্তু দেখা যাবে। বাড়িতে কোনো স্থাবর সম্পত্তি বা গৃহস্থালীয় বড় কোনো পরিবর্তন নিয়ে একটা আলোচনা হতে পারে। সন্তানদের জেদি আচমকা একান্তই কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে, তবে রাগ বলবো না করে বুঝিয়ে বললে কাজ হবে। সেক্ষেত্রে পৈতৃক কোনো অমীমাংসিত বিষয় আজ হঠাৎ সামনে আসতে পারে, এমনকি জীবনসঙ্গীর পরিবারের কোনো সদস্যদের আগমন আপনার রুটিনে কিছুটা বদল আনতে দেখা যাবে। সামাজিক কোনো অনুষ্ঠানেও কিন্তু এছাড়া আপনার আজ উপস্থিতি অনেকটাই গুরুত্ব এবং স্বীকৃতি পেতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের চেয়ে বাস্তবতার দিকে একটুকু গুরুত্ব বেশি থাকবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা বা কোনো বিনিয়োগ নিয়ে গুরুগম্ভীর আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজ কোনো পুরনো বন্ধুর প্রতি নতুন করে টান অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি অধিকার বোধ আজ প্রকট থাকতে পারে। এছাড়াও বন্ধুরা কর্মক্ষেত্রে আজ আপনার লজিক্যাল বা যৌক্তিক ক্ষমতা আপনাকে অন্যদের থেকে অনেকখানি এগিয়ে রাখবে। যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা আইনি পেশার সাথে যুক্ত আপনাদের জন্য আজ অত্যন্ত লাভদায়ক দিন হবে। অফিসের কোনো জটিল ডেটা বা ফাইল নিয়ে আজ দীর্ঘ সময় কিন্তু কাটতে পারে।
ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো ডিলার বা সরবরাহকারীর সাথে যোগাযোগ হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে, তবে আজ নতুন কোনো পার্টনারশিপে না ঢোকাই বলবো ভালো হবে। আর্থিক দিক থেকে আজ আপনি বেশ মিতব্যয়ী প্রকৃতির থাকবেন। কোনো বড় খরচের পরিকল্পনা আজ স্থগিত আপনারা কিন্তু রাখতে পারেন। জমি বা কোনো দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগের জন্য দিনটি অনেকটাই উপযুক্ত থাকবে, তবে অনলাইন কেনাকাটায় আজ প্রতারিত হওয়ারও কিন্তু একটা ভয় থাকে, তাই লেনদেনের সময় বলবো সচেতন থেকে অবশ্যই চলুন। এমনকি বিকেলের দিকে কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আর্থিক পরামর্শও কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনার উপকারে কিন্তু অনেকখানি আসবে। এছাড়াও মানসিকভাবে আজ আপনি বেশ দৃঢ় এবং স্থির প্রকৃতির থাকবেন। কোনো কঠিন সত্য আজ আপনি খুব সহজেই কিন্তু গ্রহণ করতে চলেছেন। নিজের লক্ষ্য পূরণে বলবো আপনার একাগ্রতা আজ অনেকখানি তুঙ্গে থাকবে, তবে মাঝে মাঝে একাকিত্ব আপনাকে কিন্তু গ্রাস করতে পারে, যা কাটাতে কোনো গবেষণামূলক কাজ বা পড়াশোনায় মন কিন্তু দিতে পারেন। নিজের ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য আজ অনেকখানি বজায় থাকবে, যা অন্যদের কাছে আপনার সম্মানকে দ্বিগুণভাবে বাড়াবে। স্বাস্থ্যের প্রতি বলি, স্বাস্থ্যের প্রতি আজ মেষ রাশির জাতক জাতিকাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে। বিশেষ করে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন আপনারা একটুকু বেশি সচেতন থাকবেন। পর্যাপ্ত বিশ্রামের অভাব আজ আপনাকে বিকেলের দিকে ক্লান্ত করে তুলতে পারে। এছাড়াও রক্তচাপের রোগীরা আজ নিয়মিত পরীক্ষা করুন। প্রচুর পরিমাণে জল ও ডাবের জল অবশ্যই পান করা আজ আপনাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। এছাড়াও একান্তই ভারী জিনিস কোনো তোলার ক্ষেত্রে একান্তই একটুকু সাবধান থাকবেন, বাড়তি সচেতন অবলম্বন করে চলবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে উঠে আজকে তামা বা লাল রঙের কোনো পাত্র থেকে জল পান করুন। হনুমানজির সামনে একটি চামেলি তেলের প্রদীপ জ্বালান। লাল রঙের কোনো সুতো বা মালা কবজিতে ধারণ করলে আত্মবিশ্বাস কিন্তু অনেকখানি বাড়বে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে সবুজ, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সেই প্রসঙ্গে আমরা আলোচনা শুরু করব। তার আগে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব সমৃদ্ধি এবং স্থিতিশীলভাবে কাটবে, বাধা বিপত্তি দূর হবে। তো বন্ধুরা দেখুন, পারিবারিক ক্ষেত্রে কিন্তু আজ আপনি বেশ সংযত এবং ধৈর্যশীল প্রকৃতির থাকতে চলেছেন। বাড়িতে কোনো পুরনো আসবাবপত্র পরিবর্তন বা গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস কেনাকাটার একটা যোগ রয়েছে। এমনকি মা বা বাড়ির কোনো বয়স্ক মহিলার স্বাস্থ্যের দিকেও কিন্তু আজ নজর দিয়ে চলতে হতে পারে। ভাই বোনদের সাথে কোনো বৈষয়িক বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা আজ ফলপ্রসূও কিন্তু হয়ে উঠতে পারে। বন্ধুরা, আপনার শান্ত স্বভাব আজ পরিবারের কোনো বড় অশান্তিকে কিন্তু মিটিয়ে ফেলতে অনেকখানি সাহায্য করবে। প্রেমের দিক থেকে আজ আবেগের চেয়ে স্থায়িত্বের উপর বেশি জোর থাকবে। সঙ্গীর সাথে কোনো বিলাসবহুল ডিনার বা উপহার আদান প্রদানও কিন্তু হতে পারে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য আজ কোনো সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি দায়বদ্ধতা বাড়বে। এমনকি জীবনসঙ্গীর কোনো আর্থিক উন্নতি আজ আপনার খুশির অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরে কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার পরিশ্রম করার ক্ষমতা এবং একাগ্রতা সবাইকে কিন্তু অবাক করবে যথার্থভাবে। যারা ব্যাংকিং, ফিনান্স, জুয়েলারি বা খাদ্য শিল্পের সাথে যেনারা যুক্তবদ্ধ রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভপ্রখর দিন হয়ে উঠবে। অফিসের কোনো বকেয়া কাজ আজ কিন্তু আপনি নিখুঁতভাবে শেষ করতে পারবেন। মূলত ব্যবসায়ীদের জন্য দিনটি অনেকটাই আগের দিনের তুলনায় স্থিতিশীল থাকতে চলেছে। নতুন কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে আপনার কর্মদক্ষতা কিন্তু আজ আপনাকে ভবিষ্যতের কোনো বড় প্রজেক্টের নেতৃত্ব দিতে অনেকখানি সাহায্য করবে। আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী থাকতে চলেছে। আয়ের উৎস আজ বৃদ্ধি পেতে পারে। এছাড়াও সঞ্চয় বাড়ানোর জন্য একান্তই কোনো নতুন মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগের কথা কিন্তু ভাবতে পারেন। সোনা বা হিরেতে বিনিয়োগ আজ লাভদায়ক হতে পারে, তবে আজ বাড়ির সাজসজ্জা বা শৌখিন জিনিসের পেছনে বেশ কিছুটা টাকাও কিন্তু ব্যয় হতে পারে। এছাড়াও বিকেলের দিকে কোনো পুরনো পাওনা টাকা হঠাৎ হাতে আসতে পারে, যা আপনার আর্থিক ভিত আরও মজবুত করবে। মানসিকভাবে আজ আপনি বেশ ধীর স্থির এবং আত্মবিশ্বাসী থাকতে চলেছেন। তাছাড়াও বন্ধুরা, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আপনার মধ্যে এক ধরনের জেদ কিন্তু কাজ করবে, তবে মাঝে মাঝে একঘেয়েমি ভাব আপনাকে কিন্তু গ্রাস করতে পারে, যা কাটাতে কোনো শৈল্পিক কাজ বা বাগান করার মতো শখের কাজে মন কিন্তু দিতে পারেন। নিজের লুকে আজ কোনো পরিবর্তন একান্তই আনতে ইচ্ছা করতে পারে, যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে। এছাড়াও বিকেলের পর মানসিক শান্তি অনেকটাই কিন্তু অনুভব করবেন। স্বাস্থ্যের প্রতি আজ বৃষ রাশির জাতক জাতিকাদের গলার সমস্যা বা টনসিল নিয়ে একটু কিন্তু সচেতন থেকে চলতে হবে। ঠান্ডা পানীয় বা অতিরিক্ত ভাজাভুজি আজ বলবো এড়িয়ে চলাই কিন্তু মঙ্গলজনক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে।
যারা থাইরয়েড সমস্যায় ভুগছেন আপনারা আজ নিয়মিত পরীক্ষা করুন। প্রচুর পরিমাণে জল পান করা এবং সময় মতো খাবার দাবার গ্রহণ করা আজ আপনার জন্য অত্যন্তভাবে জরুরি হয়ে উঠবে। ঘাড় বা পিঠের ব্যথায় সামান্য কষ্ট হতে পারে, তাই শোয়ার বা বসার ভঙ্গি ঠিক রাখুন। এছাড়াও হালকা যোগব্যায়াম আপনার শরীরকে অনেকখানি কিন্তু আজ সতেজ এবং প্রফুল্লময় রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু টোটকা উপায় বলবো। দেখুন, সকালে আজ স্নান সেরে সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে প্রত্যেকটা শুভ কাজে বেরোবেন। গরুকে আটা বা ঘাস খাওয়ালে শত্রু যেমন নাশ হবে, এমনকি শুক্র গ্রহের শুভ প্রভাবও কিন্তু বাড়বে। পকেটে বা কাছে একটি রূপোর ছোট টুকরো রাখলে আজকের ক্ষেত্রে আর্থিক ও মানসিক শান্তি অনেকখানি কিন্তু বজায় থাকতে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2, 7 এবং 20। শুভ রং হবে বন্ধুরা রূপালী। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা আজ পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, পারিবারিক জীবনের ক্ষেত্রে আজ আপনি বেশ হাসি খুশি ভরপুর কিন্তু থাকতে পারবেন বা থেকে চলতে পারবেন। বাড়িতে কোনো ছোটোখাটো গেট টুগেদার বা আত্মীয় স্বজনদের একটা আগমন থাকতেও কিন্তু দেখা যাবে। ভাই বোনদের সঙ্গে কোনো পুরনো অমীমাংসিত বিষয় আজ গল্পের ছলে বা কথাবার্তার মাধ্যমে কিন্তু মিটে যাওয়ার একটা যোগ রয়েছে। তবে আপনার দ্বৈত মানসিকতা বা ঘন ঘন মত পরিবর্তনের কারণে পরিবারের সদস্যরা কিছুটা বিভ্রান্ত হতে পারে। সন্তানদের কোনো কৌতূহলী প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজ আপনার বেশ সময় কাটবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক অনেকখানি বলবো বজায় থাকতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ চনমনে এবং ফ্ল্যাটিংয়ে ভরপুর থাকবে। সঙ্গীর সঙ্গে কোনো মজার খেলা বা বুদ্ধিবৃত্তিক তর্কে মেতে উঠতে পারেন আপনারা। যারা সিঙ্গেল রয়েছেন আপনারা আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে বা কোনো অ্যাপের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু কারোর প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভ্রমণ বা আউটিংয়ের পরিকল্পনা কিন্তু হয়ে উঠতে পারে। এছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ আপনার মাল্টিটাস্কিং ক্ষমতা বা একসাথে অনেক কাজ সামলানোর দক্ষতা সবাইকে কিন্তু মুগ্ধ করবে। যারা মিডিয়া, পাবলিশিং, আইটি বা শিক্ষকতা পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অসাধারণ সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসের মিটিংয়ে আপনার যুক্তি আজ প্রাধান্য পাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি নতুন কোনো মার্কেটিং কৌশল প্রয়োগের জন্য বিশেষ গুরুতরভাবে সেরা হয়ে উঠবে। কোনো ছোট দূরত্বের একটা ব্যবসায়িক ভ্রমণ আজ কিন্তু লাভদায়ক হয়ে উঠতে পারে। তবে বলবো, নথিপত্র বা ইমেল পাঠানোর আগে আজ দুবার অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন রয়েছে। আর্থিক দিক থেকে আজ আপনি বেশ ভাগ্যবান থাকবেন। আয়ের একাধিক ছোট ছোট উৎস আজ কিন্তু তৈরি হতে পারে। কমিশন বা দালালি সংক্রান্ত কাজে আজ ভালো লাভের একটা যোগ রয়েছে। তবে আজ গ্যাজেট বা বইপত্র কেনার পেছনে হুটহাট বেশ কিছু টাকা কিন্তু খরচ হয়ে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, শেয়ার বাজারে আজ ছোট অঙ্কের বিনিয়োগ থেকে বলবো বিকেলের দিকে লভ্যাংশ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত সক্রিয় এবং অনুসন্ধিংসু কিন্তু থেকে চলতে পারবেন। নতুন কিছু শেখার বা জানার তীব্র ইচ্ছা আজ আপনার মনে কিন্তু কাজ করবে। তবে মাঝে মাঝে মনোযোগের অভাব বা চঞ্চলতা কিন্তু আপনাকে অস্থির করে তুলতে পারে। তাই কোনো একটি নির্দিষ্ট কাজে স্থির থাকা আজ আপনার জন্য বড় চ্যালেঞ্জ হবে। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের প্রতি আজ মিথুন রাশির জাতক জাতিকাদের নার্ভ বা স্নায়বিক সমস্যা একটুকু বেশি বাড়তি সচেতন থেকে চলতে হবে। এছাড়াও পুরনো যদি কোনো রকম কোনো গভীর রোগ বা সমস্যা শরীরের থেকে থাকে, অবশ্যই বলবো ডাক্তারবাবুর পরামর্শ আজকের ক্ষেত্রে নিয়ে চলবেন। অতিরিক্ত কথা বলা বা অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে বিকেলের দিকে কিন্তু মানসিক ক্লান্তি বা মাথা ব্যথা একটা দেখা দিতে পারে। যারা কাঁধ বা হাতের ব্যথায় ভুগছেন, আপনারা কিন্তু আজ ভারী কিছু তোলা থেকে বিরত থাকুন। প্রচুর পরিমাণে জলপান করুন এবং একান্তই বলবো ডায়েটে সবুজ শাকসবজি এবং নিউট্রিশন জাতীয় খাবার দাবার আজকে অবশ্যই রাখা বা রেখে চলাটা কিন্তু প্রয়োজন সাব্যস্ত হবে। তো রেমেডি হিসেবে বলবো আজকের দিনে যে দেখুন, সকালে উঠে পাখিদের দানা শস্য বা বাজরা জাতীয় খাদ্য অবশ্যই খাওয়ান এবং এছাড়াও স্নানের শেষে গণেশ অথর্ব শীর্ষ পাঠ করুন বা গণেশ স্তোত্র শুনুন। সবুজ রঙের কোনো কাপড় বা রুমাল আজ যে কোনো ক্ষেত্রে বেরোনোর পূর্বে পকেটে বা সাথে সাথে রাখা চেষ্টা অবশ্যই করুন। এর ফলে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে। শুভ রং হবে বন্ধুরা সবুজ এবং নীল। শুভ সংখ্যা হবে 5 এবং 14। শুভ দিক হবে পূর্ব দিক এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে। তো দেখুন,
আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আজ আপনি বেশ আবেগপ্রবণ প্রকৃতির থাকবেন। বাড়ির পরিবেশ শান্ত রাখতে আপনি আজ বাড়তি চেষ্টা করবেন বা নিজের দিক থেকে একটা চেষ্টা চালিয়ে যাবেন যাতে সব কিছু ঠিকঠাক থাকে। মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু বলবো বিশেষ নজর দিয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হতে পারে। তার সাথে কিছুটা সময় কাটালে কিন্তু আপনার মানসিক প্রশান্তি অনেকখানি বাড়বে। আত্মীয়দের সাথে কোনো পুরনো ভুল বোঝাবুঝি বা সমস্যা থাকলে তা মিটে যাওয়ার একটা যোগ রয়েছে। বাড়িতে কোনো নতুন অতিথি বা ছোট শিশুর আগমন আজ কিন্তু আনন্দের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। পারিবারিক কোনো গোপন বিষয় আজ আপনার সামনে আসতে পারে যা ধৈর্য ধরে সামলানো যথার্থভাবে প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে বলি আজকের দিনটি গভীর অনুভূতির সম্পন্ন কাটবে। সঙ্গীর প্রতি আপনার মমতা ও যত্নভাব আজ সম্পর্কের মাধুর্যতাকে অনেকখানি বাড়িয়ে দেবে। যারা অবিবাহিত রয়েছেন আপনারা কিন্তু আজ মনের মানুষের কাছ থেকে বিশেষ কোনো ইশারা বা বার্তা পেয়ে যেতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি দায়বদ্ধতা আজ অনেকটাই কিন্তু স্পষ্টকাতর হবে। জীবনসঙ্গীর কোনো ব্যক্তিগত সমস্যায় আজ আপনি ঢাল হয়ে দাঁড়াতে পারবেন। তবে নিজের অভিমানী স্বভাবের কারণে আজ ছোটোখাটো বিষয়ে কিন্তু মন খারাপ হতে পারে, তাই খোলামেলা আলোচনা করাই হবে সর্বশ্রেষ্ঠময়। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার একাগ্রতা এবং নিষ্ঠা বসের নজর কাড়বে। যারা নার্সিং, শিক্ষা, হোটেল ম্যানেজমেন্ট বা সমাজসেবামূলক কাজের সাথে যেনারা যুক্ত আপনাদের জন্য আজ অসাধারণ দিন হয়ে উঠবে। অফিসের কোনো জটিল কাজ আজ কিন্তু আপনি সৃজনশীল উপায়ে সমাধান করে তুলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ধীরস্থিরভাবে এগোনোর হবে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে আজ আবেগ সরিয়ে রেখে বলবো বাস্তব বুদ্ধি কাজে লাগানো যথার্থভাবে জরুরি। বিকেলের দিকে কোনো সহকর্মীর সাথে মতপার্থক্য একটা হতে পারে, যা বলবো এই সময় এড়িয়ে চলাই কিন্তু মঙ্গলজনক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল থাকলেও খরচের উপর নিয়ন্ত্রণ রাখা যথার্থভাবে প্রয়োজন হবে। এমনকি আজ আপনি পরিবারের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য বা ঘর সাজানোর জিনিসের পেছনে বেশ কিছু টাকা ব্যয় করতে পারেন। পুরনো কোনো সঞ্চয় আজ আপনার কাজে কিন্তু আসতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো বলবো না করাই ভালো হবে। এমনকি বিকেলের দিকে কোনো পৈতৃক সম্পত্তি বা আত্মীয়দের সূত্র ধরে আর্থিক লাভের একটা সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় কেনাকাটা আজকের ক্ষেত্রে এড়িয়ে চললে সঞ্চয় বলবো দ্বিগুণভাবে বাড়বে। মানসিক দিক থেকে আজ আপনি বেশ কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক পূর্বক থাকবেন। পুরনো কোনো স্মৃতি আজ আপনাকে ভাবিয়ে তুলতে পারে। এমনকি নিজের ষষ্ঠ ইন্দ্রিয় আজ আপনাকে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তবে মাঝে মাঝে একাকিত্ব বা বিষণ্ণতা ভাব আপনাকে কিন্তু বিশেষভাবে গ্রাস করে তুলতে পারে, যা কাটাতে কোনো সৃজনশীল কাজে বা ডায়েরি লেখায় মন দিতে পারেন। এমনকি বিকেলের পর পরিবারের সাথে সময় কাটালে পরে মন অনেকটাই হালকা হবে। স্বাস্থ্যের প্রতি আজ কর্কট রাশির জাতক জাতিকাদের জলবাহিত রোগ বা পেটের সমস্যায় একটু সচেতন থেকে চলতে হবে। বাইরের জল বা খাবার আজ এড়িয়ে চলাই বলবো ভালো হবে। যারা শ্বাসকষ্ট বা সর্দি কাশির সমস্যায় ভুগছেন আপনারা ধুলোবালি থেকে আজ দূরে থাকবেন। পর্যাপ্ত পরিমাণ তরল খাবার বা ফলের রস পান করুন। রাতে ঠিকমতো পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং স্ক্রিন টাইম বিশেষ করে কমানোর চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিশেষ রেমেডি তত্ত্ব বলবো এবারে। তো দেখুন, প্রথমে স্নান সেরে শিবলিঙ্গে কাঁচা দুধ ও অক্ষত চাল বা আতপ চাল সেটি কিন্তু অর্পণ করবেন। মা বা মাতৃস্থানীয় কাউকে সাদা রঙের কোনো জিনিস উপহার দিন এবং রূপোর পাত্রে জল পান করলে মানসিক শান্তি অনেকখানি বজায় থাকবে। এই প্রতিকারগুলো আজকের ক্ষেত্রে আপনারা যদি করেন তাহলে কিন্তু আজকের জীবনের দিশা অনেকটাই শুভ এবং বাধামুক্ত থাকবে। গুপ্ত শত্রু, বাধা বিপত্তি জীবনে চলার পথ থেকে কিন্তু একান্তই দূর হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 11, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন অবশ্যই জয় আদিত্যনারায়ণ শ্রী সূর্য মহারাজের জয় অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত মনের ইচ্ছা সূর্যদেবের কৃপায় আজ পূর্ণ হবে। তো দেখুন বন্ধুরা, পারিবারিক ক্ষেত্রে আজ আপনার কর্তৃত্ব বজায় থাকলেও আপনাকে বেশ নমনীয় হতে হবে বা নমনীয় স্বভাব বজায় রেখে চলতে হবে। বাড়ির কোনো বড় সদস্যদের, বিশেষ করে বাবার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনাকে মেনে নিতে হতে পারে। ভাই বোনদের সাথে কোনো পুরনো খুনসুটি আজ বড় তর্কেও কিন্তু রূপ নিতে পারে। তাই নিজের রাগের ওপর বলবো বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখা বা রেখে চলাটাও কিন্তু জরুরি হবে। এমনকি বাড়িতে কোনো নতুন সংস্কার বা সাজসজ্জার পরিকল্পনা আজ কিন্তু চূড়ান্ত হয়ে উঠতে পারে। সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে আজ আপনি কিন্তু বেশ কিছুটা সময় ব্যয় করবেন। সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি আজ আকর্ষণের কেন্দ্রবিন্দুও হয়ে উঠবে। প্রেমের দিক থেকে বলি, আজকের দিনটি বেশ নাটকীয় হয়ে উঠতে পারে। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশের ধরন আজ বেশ সাহসী হয়ে উঠবে।
যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা কোনো সামাজিক মাধ্যমে নতুন কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস আজ কিন্তু চরম পর্যায়ে থাকবে। এমনকি জীবনসঙ্গীর কোনো বিশেষ সাফল্য আজ আপনার গর্বের অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। তবে সঙ্গীর কোনো ছোট ভুল নিয়ে অতিরিক্ত সমালোচনা করবেন না, এতে সম্পর্কের উষ্ণতা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। এছাড়াও বিকেলের দিকে কোনো রোম্যান্টিক আউটিং এর কিন্তু একটা যোগ দেখা যাবে আজকের ক্ষেত্রে। কর্মের দিক থেকে আজ আপনার প্রশাসনিক ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার গতি সবাইকে অবাক করবে। যারা ম্যানেজমেন্ট, রাজনীতি, মিডিয়া বা ক্রিয়েটিভ ডিকোরেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি অসাধারণ সাফল্যের দিন হবে। অফিসের কোনো মৃতপ্রায় প্রজেক্ট আজ আপনার ছোঁয়ার প্রাণ একান্তই কিন্তু ফিরে পেতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্প্রসারণের হয়ে উঠবে। নতুন কোনো বড় ডিল বা ইনভেস্টমেন্টের প্রস্তাব কিন্তু জীবনে আসতে পারে। তবে আজ অধীনস্থ কর্মচারীদের সাথে একটুকু মিষ্টি ব্যবহার করা বা করে চলা অত্যাবশ্যকীয়ভাবে কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। আপনার কর্মদক্ষতা আজ আপনাকে ভবিষ্যতের কোনো বড় পদের দিকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক হবে। আয়ের নতুন একটা উৎস আজ কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো বিলাসবহুল জিনিস বা গাড়ি কেনার পরিকল্পনা আজ চূড়ান্ত কিন্তু করতে পারেন বা করে তুলতে পারেন। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডেও কিন্তু বিনিয়োগ আজ লাভদায়ক হতে পারে। তবে নিজের আভিজাত্য বজায় রাখতে গিয়ে আয়ের চেয়ে বেশি ব্যয় করে ফেলবেন না। বিকেলের দিকে কোনো পুরনো পাওনা টাকা হঠাৎ হাতে আসতে পারে, যা আপনার আর্থিক ভিতকে আরও মজবুত করে তুলবে। এছাড়াও মানসিকভাবে বলবো, আজ আপনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ফুরফুরে মেজাজে থাকবেন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আপনার মধ্যে এক ধরনের লড়াকু মনোভাব কিন্তু কাজ করবে। তবে বলবো, মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বাস্তবতাকে উপেক্ষা করে ফেলতে পারেন। তাই সব সিদ্ধান্ত নেওয়ার আগে একটুকু আজকের ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে একান্তই চলাটা কিন্তু প্রয়োজন সাব্যস্ত হবে। স্বাস্থ্যের প্রতি আজ সিংহরাশি জাতক জাতিকাদের হার্ট বা রক্তচাপ নিয়ে একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। তাছাড়াও কিডনির সমস্যায় যেনারা ভুগছেন, আপনাদেরকে বলবো প্রচুর পরিমাণে জল পান করুন এবং অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে আজকের দিনটিকে অতিবাহিত করুন। রোদে বেশিক্ষণ ঘোরাঘুরি করলে ডিহাইড্রেশনের মতো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। যারা চোখের সমস্যায় ভুগছেন, আপনারা আজ নিয়মিত পরীক্ষা করুন। প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করা আজ আপনার জন্য অত্যন্তভাবে জরুরি হয়ে উঠবে। এছাড়াও ভারী কোনো ব্যায়াম করতে গিয়ে পেশিতে টান লাগার ভয় থাকে, তাই সাবধানে শরীরচর্চা অবশ্যই করুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, সকালে আজ উদীয়মান সূর্যকে তামার ঘটি দিয়ে জল নিবেদন করুন। কপালে লাল চন্দনের তিলক লাগিয়ে চলুন। এর ফলে কিন্তু শুক্র গ্রহের যে শুভ প্রভাব সেটা কিন্তু বাড়বে। এছাড়াও আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন, দেখবেন মানসিক শান্তি ও সম্মান সামাজিকতার দিক থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভরত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই লিখে যান। রাধা মায়ের আশীর্বাদে, রাধা মাধবের আশীর্বাদে আজকের তিথিতে সমস্ত প্রকার বাধা বিপত্তি জীবন থেকে দূর হবে। তো বন্ধুরা, আজকের তিথিতে বলি, পারিবারিক ক্ষেত্রে আজ আপনি কিন্তু বেশ শৃঙ্খলাবদ্ধ থেকে চলতে পারবেন। বাড়ির কোনো অমীমাংসিত কোনো সমস্যার সমাধান আজ আপনার বুদ্ধিতেই কিন্তু সম্ভব হবে। ভাই বোনদের সঙ্গে কোনো বিশেষ পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। তবে বলবো, অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে পরিবারের কারোর সাথে আজ সামান্য ভুল বোঝাবুঝি হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। তাই নমনীয় হয়ে চলাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। সন্তানদের পড়াশোনা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল নিয়ে আজ শুভ সংবাদ পেয়ে যেতে পারেন। এমনকি বাড়িতে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনার পরিবেশ একটা কিন্তু তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি বেশ বাস্তববাদী থেকে চলতে পারবেন। আবেগের জোয়ারে না ভেসে গিয়ে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে অবশ্যই কিন্তু ভাববেন। যারা অবিবাহিত রয়েছেন, আপনারা আজ বিয়ের কোনো প্রস্তাব বা কথাবার্তায় অগ্রগতি দেখতে পাবেন নিজেদের দিক থেকে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি কাজের ক্ষেত্রে পূর্ণ সমর্থন আজ আপনাদের সম্পর্কের একঘেয়েমি ভাবকে দূর করে তুলবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে, জীবনসঙ্গীর কোনো ব্যক্তিগত সাফল্যে আজ আপনি কিন্তু অত্যন্ত গর্বিত হতে পারবেন। তবে সঙ্গীর কোনো ছোট ভুল নিয়ে অতিরিক্ত সমালোচনা করবেন না, এতে করে কিন্তু সম্পর্কের মধুরতা ভাব নষ্ট হতে পারে। কর্মের দিক থেকে আজ আপনার নিপুণতা এবং নিখুঁত কাজ করার যে ক্ষমতা, যা ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজর কাড়বে।
যারা ডেটা ম্যানেজমেন্ট, আইটি, এডিটিং বা গবেষণামূলক পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য কিন্তু আজ অসাধারণ সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসের কোনো জটিল টেকনিক্যাল সমস্যার সমাধান আজ আপনার হাতেই কিন্তু হয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি নতুন কোনো মার্কেটিং এবং কৌশল প্রয়োগের জন্য সেরা হবে। কোনো নতুন প্রজেক্ট হাতে নেওয়ার আগে সমস্ত নথিপত্র বলবো আজ দুবার অবশ্যই চেক করে নিন। আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী থাকতে চলেছে। আয়ের উৎস আজ স্থিতিশীল থাকবে। এমনকি দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ যেমন ফিক্সড ডিপোজিট বা সরকারি বন্ডে টাকা রাখার কথা ভেবে থাকলে আজ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে আজ স্বাস্থ্যের পেছনে বা বাড়ির কোনো ইলেকট্রনিক্স জিনিস সারানোর জন্য বাড়তি কিছুটা খরচও কিন্তু হয়ে যেতে পারে। এছাড়াও বিকেলের দিকে কোনো পুরনো আটকে থাকা পেমেন্ট হঠাৎ কিন্তু হাতে আসতে পারে। এছাড়াও অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে পরে আপনার আর্থিক সঞ্চয় আরও কিন্তু ভিতপ্রস্তর এবং মজবুত হয়ে উঠবে। মানসিকভাবে বলবো আজ আপনি বেশ ধীর স্থির এবং লক্ষ্য স্থির থেকে চলতে পারবেন। নিজের কাজ গুছিয়ে রাখা এবং পরিকল্পনা মাফিক চলা আপনার জন্য কিন্তু প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠবে। তবে মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনাকে কিন্তু কিছুটা ক্লান্ত করতে পারে। তাই নিজের জন্য কিছুটা সময় বের করে কোনো গঠনমূলক বই পড়া বা বাগান করার মতো কাজে মন দিলে মানসিক শান্তি আজকের ক্ষেত্রে অনেকটাই পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে কিন্তু অনেক দিক থেকে ভোগাতে পারে আজ। হজম বা পেটের সমস্যা একটুকু সচেতন থেকে চলতে হবে। লিভার এবং কিডনিজনিত সমস্যায় যেনারা ভুগছেন, বিশেষ করে বয়স্ক সদস্যরা, এই সমস্ত বিষয় থেকে একটুকু সচেতন থেকে চলবেন। দরকার হলে ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। এছাড়াও আপনারা প্রত্যেকে বাইরের কোনো রকম কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল মশলাদার খাবার আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। যারা স্নায়বিক সমস্যায় ভুগছেন আপনারা পর্যাপ্ত বিশ্রামের দিকে বিশেষভাবে নজর দিয়ে চলুন আপনারা। এছাড়াও প্রচুর পরিমাণে জলপান করা এবং সময় মতো খাবার দাবার গ্রহণ করা আজ আপনার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিছু রেমেডি উপায় বলবো। এই রেমেডিগুলো যদি আপনারা আজকের ক্ষেত্রে করেন অনেকটাই কিন্তু বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। তো দেখুন, সকালে উঠে সবার প্রথমে গণেশ মন্দিরে সবুজ রঙের কোনো মিষ্টি বা ফল অবশ্যই নিবেদন করুন। পাখিদের দানা শস্য বা জল খাওয়ালেও কিন্তু বুধ গ্রহের প্রভাব বা শুভ একটা প্রভাব কিন্তু বাড়বে। পকেটে বা কাছে একটি সবুজ রঙের রুমাল রাখবেন। যেখানে যান না কেন, যে কাজে বেরোন না কেন, একটি করে রাখবেন। এটি কিন্তু আপনাদের আত্মবিশ্বাসকে বজায় রেখে চলতে এবং সমস্ত প্রকার বাধা বিপত্তিকে প্রশমন করতে অনেকখানি সহযোগিতা করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক এবং শুভ রং হবে বন্ধুরা হলুদ। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু আজ আপনার মধ্যস্থকারী ভূমিকা প্রশংসায়িত হবে পরিবারের সকল ব্যক্তিদের থেকে। পরিবারের সদস্যদের মধ্যে কোনো দীর্ঘদিনের দূরত্ব চলে থাকলে আজ আপনার হস্তক্ষেপে কিন্তু তা মিটে যাওয়ার যোগ রয়েছে। এছাড়াও বাড়িতে কোনো বিলাসবহুল দ্রব্য বা ইলেকট্রনিক্স গ্যাজেট কেনাও কিন্তু হয়ে উঠতে পারে। ভাই বোনদের কোনো বিশেষ প্রয়োজনে আজ কিন্তু আপনাকে পাশে দাঁড়াতে হবে। তবে আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় আজ নিজের গোপনীয়তা বজায় রাখা বা রেখে চলা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। এছাড়াও বন্ধুরা, সন্তানদের কোনো শৈল্পিক প্রতিভা আজ কিন্তু আপনাকে অনেকটাই আনন্দ দেবে এবং আপনি তাদের কোনো নতুন কোর্সে ভর্তি করানোর কিন্তু একটা কথা ভাবতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে আজ আবেগের চেয়ে বুদ্ধির লড়াই বেশি হতে পারে। সঙ্গীর কোনো কথা আজ আপনি কিন্তু কিছুটা পরিমাণ অভিমান করতে পারেন, তবে আলোচনার মাধ্যমে তা কিন্তু দ্রুত মিটে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজ কর্মক্ষেত্রে বা কোনো সেমিনারে কারো প্রতি বুদ্ধিবৃত্তিকে আকর্ষণ অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি কাজের চাপ ভাগ করে নেওয়া আজ সম্পর্কের গভীরতাকে অনেকখানি বাড়াবে। জীবনসঙ্গীর কোনো পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের কোনো বড় বাধা দূর করতে অনেকখানি সাহায্য করবে। সম্পর্কের মধ্যে আজ স্বচ্ছতা ভাব বজায় রেখে চলা বা বজায় রাখা অত্যন্তভাবে কিন্তু জরুরি হবে। কর্মের দিক থেকে আজ আপনার কূটনীতি এবং যোগাযোগ দক্ষতা দারুণ কাজে দেবে। যারা জনসংযোগ, আইনি, কর্ম পরামর্শদাতা, ফ্যাশন বা ডিজাইনিং পেশার সাথে যুক্ত আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। অফিসের কোনো জটিল মিটিং বা প্রেজেন্টেশনে আপনার যুক্তি আজ সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। এমনকি ব্যবসায়ীদের জন্য দিনটি নেটওয়ার্কিং করার জন্য সেরা সময় হয়ে উঠবে।
নতুন কোনো ডিলার বা কাস্টমারের সাথে আজ ফলপ্রসূ চুক্তিও কিন্তু হয়ে উঠতে পারে। তবে আজ সহকর্মীদের সাথে বলবো বেশি পরিমাণে তর্কে আপনারা জড়াতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভারসাম্যপূর্ণ হবে। আয়ের নতুন কোনো ছোট উৎস আজ খুলে যেতে পারে। তবে আজ আপনি নিজের সাজসজ্জা বা ব্যক্তিত্ব প্রকাশের বা বিকাশের কোনো কোর্সের পেছনে কিন্তু বেশ কিছু টাকা ব্যয় করে ফেলতে পারেন। এছাড়াও বিনিয়োগের ক্ষেত্রে আজ বলবো তাড়াহুড়ো না করে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও বিকেলের দিকে কোনো পুরনো আটকে থাকা পেমেন্ট বা উপহার পাওয়ারও কিন্তু একটা যথার্থ সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় লাভ বাড়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে বা থাকতে দেখা যাবে। মানসিক দিক থেকে বলি, আজ আপনি বেশ চনমনে এবং ভারসাম্যপূর্ণ অনুভব করবেন নিজেকে নিয়ে। নিজের লুকে বা পোশাকে কোনো পরিবর্তন এনে আপনি কিন্তু আজ আত্মবিশ্বাস অনেকখানি বাড়াতে পারেন। তবে মাঝে মাঝে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সামান্য দোদুল্যমানতাও কিন্তু দেখা দিতে পারে, যা কাটাতে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর ভরসা অবশ্যই রেখে চলুন। কোনো শৈল্পিক বা কোনো কাজ বা গান শোনা আজ আপনার মানসিক শান্তিকে অনেকখানি বাড়িয়ে তুলবে। বিকেলের পর বন্ধুদের সাথে কিন্তু সময় কাটালে মন আরও ফুরফুরে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে, দেখুন স্বাস্থ্যের প্রতি আজ তুলা রাশির জাতক জাতিকাদের কোমর বা কিডনি সংক্রান্ত বিষয়ে একটুকু কিন্তু সচেতন থেকে চলতে হবে। প্রচুর পরিমাণে জলপান করা আজ আপনার জন্য যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। যারা চোখের সমস্যায় ভুগছেন, আপনারা আজ স্ক্রিন টাইম কমিয়ে অর্থাৎ কিছুটা কমিয়ে চলুন। খাবারে অতিরিক্ত মিষ্টি বা শর্করা একান্তই বলবো এড়িয়ে চলা মঙ্গলজনক হয়ে উঠবে। পাশাপাশি বলবো বিকেলের দিকে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন, তাই কাজের ফাঁকে ফাঁকে নিয়মিত বিরতি নিয়ে কাজ করুন। হালকা যোগব্যায়াম বা প্রাণায়াম কিন্তু আপনার শরীরকে সতেজ রাখতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে স্নানের শেষে সাদা চন্দনের তিলক কপালে লাগান। গরিব বা অসহায় কোনো মহিলাকে সাদা রঙের খাবার যেমন চাল বা চিনি অবশ্যই দান করুন। এছাড়াও আতর বা সুগন্ধি ব্যবহার করলে শুক্র গ্রহের শুভ প্রভাব কিন্তু অনেকখানি বাড়তে দেখা যাবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হিসেবে বলবো আপনাদের ক্ষেত্রে আজকে তিথিতে 24, শুভ রং হবে কমলা, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে এ বিষয়ে এবারে আমরা আলোচনা শুরু করব। তো তার পূর্বে বলি, আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনারা অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, একটিবার লিখে যাবেন। তো দেখুন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে কিন্তু আজ আপনি বেশ অন্তর্মুখী থাকতে চলেছেন। পরিবারের সদস্যদের সাথে কোনো গোপন বা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনারও কিন্তু একটা যোগ রয়েছে। এছাড়াও আপনার তীক্ষ্ণ বুদ্ধি আজ বাড়ির কোনো জটিল সমস্যার মূলে কিন্তু পৌঁছতে সাহায্য করবে। তবে ভাই বোনদের সাথে কথা বলবার সময় বলবো আজ মেজাজ হারাবেন না, কারণ আপনার কড়া কথা কারো মনে গভীর একটা প্রভাব তথা আঘাত দিতে পারে। প্রেমের দিক থেকে আজকের দিনটি বেশ রহস্যময় এবং আকর্ষণে ভরপুর থাকতে চলেছে। সঙ্গীর কোনো আচরণে আজ আপনি বিশেষ সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারেন, তবে সরাসরি বলবো আক্রমণ না করে ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ হবে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনারা আজ সামাজিক কোনো মাধ্যমে বা গবেষণামূলক কোনো কাজে নতুন কারো প্রতি টান অনুভব করতে পারেন। এমনকি দাম্পত্য জীবনেও একে অপরের প্রতি শারীরিক ও মানসিক নিবিড়তা একে অপরের দিক থেকে অনেকটাই কিন্তু বাড়তে দেখা যাবে। কর্মজীবনের দিক থেকে বলি, আজ আপনার একাগ্রতা এবং ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধিংসু ক্ষমতা সবাইকে মুগ্ধ করবে। যারা রিসার্চ, আইটি, সিকিউরিটি, মেকানিজম বা ইনভেস্টিগেশন পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। অফিসের কোনো চক্রান্ত বা গোপন কোনো বিষয় আজ আপনার সামনে ফাঁস হয়ে যেতে পারে। এর ফলে আপনি অনেকটাই কিন্তু সতর্ক হয়ে চলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি নতুন কোনো ঝুঁকি নেওয়ার জন্য শুভ হয়ে উঠবে। বিশেষ করে খনিজ বা রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের জন্য বড় কোনো অর্ডারের একটা সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রম আজ আপনাকে সহকর্মীদের থেকে আলাদা করিয়ে চেনে দেবে। এরপরে বলি, আর্থিক দিক থেকে দিনটি মিশ্র সম্ভাবনাময় হবে। হঠাৎ কোনো গুপ্ত উৎস বা লটারি, শেয়ার বাজার থেকে ধন লাভের একটা যোগসূত্র থাকলেও আজ বড় কোনো বিনিয়োগে ঝুঁকি বলবো না করাই বলবো ভালো হবে। ঋণের ব্যাপারে আজ সচেতন থাকুন। কাউকে টাকা ধার দেওয়ার আগে বলবো নথিপত্র অবশ্যই দেখে নিন। এছাড়াও বন্ধুরা, বিকেলের দিকে কোনো বিমা বা ট্যাক্স সংক্রান্ত টাকা একটা কিন্তু ফেরত পেতে পারেন জীবনে। তবে আজ নিজের শখ বা কোনো রহস্যময় জিনিসের পেছনে বেশ কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যাওয়ার বা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সঞ্চয়ের ওপর জোর দিলে আপনার আর্থিক ভিত আরও শক্ত হবে।
মানসিকভাবে বলবো আজ আপনি অত্যন্ত শক্তিশালী এবং জেদি থাকবেন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আপনার মধ্যে এক ধরনের রূপান্তরমূলক এনার্জি কাজ করবে। তো বন্ধুরা, এবারে স্বাস্থ্যের দিক থেকে কথা বলতে গেলে তো দেখুন, স্বাস্থ্যের প্রতি কিন্তু আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মূত্রাশয় বা পেটের নিচের অংশে কোনো সমস্যায় একটুকু কিন্তু সতর্ক থেকে চলতে হবে। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে জলপান করা আজ আপনার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে। যারা নিয়মিত শরীরচর্চা করেন, আপনারা আজ ভারী ওজন তুলতে গিয়ে অবশ্যই বলবো সাবধান থাকুন। পেশিতে টান লাগারও কিন্তু একটা ভয় আছে। এছাড়াও বাইরের অস্বাস্থ্যকর খাবার আজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার মানসিক স্ট্রেস কমাতে অনেকখানি বলবো সাহায্য করবে। এছাড়াও আজকের ক্ষেত্রে হালকা প্রাণায়াম আপনার শরীরে রক্ত সঞ্চালনকে বলবো ঠিক রাখতে চলেছে। তো প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, সকালে উঠে হনুমান মন্দিরে সিঁদুরের তিলক অবশ্যই অর্পণ করুন। সম্ভব হলে সুন্দরকাণ্ড এবং বজরং বাণ পাঠ করুন। লাল রঙের কোনো রুমাল আজ সাথে রাখা আপনার আত্মবিশ্বাস এবং শক্তিকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18 এবং 27। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে লাল এবং কমলা। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, ধনু লগ্নের ক্ষেত্রে কেমনভাবে কাটতে চলেছে সে বিষয়ে কথা বলে তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে কিন্তু আজ আপনি বেশ প্রাণবন্ত এবং সাহসী এক ভূমিকা পালন করতে চলেছেন। বাড়িতে কোনো দীর্ঘমেয়াদী ভ্রমণের পরিকল্পনা বা বিদেশ সংক্রান্ত আলোচনা আজ চূড়ান্ত হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কের গভীরতা বাড়বে এবং তাদের কোনো ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্তে আজ আপনি পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। তবে আপনার অতিরিক্ত স্পষ্ট কথা আজ পরিবারের কোনো সদস্যকে কিছুটা বিব্রত করে তুলতে পারে। তাই সত্য বলার সময় সামান্য নমনীয়তা অবশ্যই বজায় রেখে চলুন। প্রেমের ক্ষেত্রে বলবো আজকের দিনটি বেশ মুক্তমনা এবং খোলামেলা থাকবে। সঙ্গীর সাথে কোনো দার্শনিক বা সামাজিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের বৌদ্ধিক সংযোগ আরও বাড়াবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সেমিনারে নতুন করে কারো প্রতি কিন্তু একটা আকর্ষণ অনুভব করতে পারবেন। দাম্পত্য জীবনে একে অপরের ব্যক্তিগত লক্ষ্যের প্রতি আজ পূর্ণ সমর্থনও কিন্তু থাকতে দেখা যাবে। এছাড়াও জীবনসঙ্গীর কোনো সাহসী পদক্ষেপ আজ আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। তবে সঙ্গীকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিচার করে নেওয়া যথার্থ বলবো ভালো হবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার আত্মবিশ্বাস এবং দূরদর্শিতা ভাব আপনাকে সবার থেকে আলাদা করে চিনিয়ে দেবে। যারা শিক্ষা, আইন, প্রকাশনা বা ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। অফিসের কোনো প্রেজেন্টেশনে আপনার বক্তব্য আজ বসের বিশেষ প্রশংসা কুড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্প্রসারণের হয়ে উঠবে। নতুন কোনো বড় অর্ডার বা বিদেশের কোনো ক্লায়েন্টের সাথে আজ যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আজ সহকর্মীদের ওপর অতিরিক্ত কৃতিত্ব বলবো না খাটানোই ভালো হবে। আপনার কর্মদক্ষতা আজ আপনাকে নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব কিন্তু এনে দিতে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক হবে এবং স্থিতিশীল হয়ে উঠবে। আয়ের নতুন কোনো উচ্চতর উৎস আজ খুলে যেতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন শেয়ার বাজার বা বন্ডে টাকা রাখার কথা ভেবে থাকলে আজ কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। তবে আজ উচ্চশিক্ষা বা কোনো ধর্মীয় কাজের পেছনে বেশ কিছুটা অর্থ কিন্তু ব্যয় হতে পারে। এছাড়াও ভ্রমণে গিয়েও কিছুটা বাড়তি খরচের একটা যোগ দেখা যাবে। বিকেলের দিকে কোনো পুরনো লোন বা ধারের টাকা ফেরত পেতে পারেন আপনারা। এমনকি সঞ্চয়ের চেয়ে আজ আপনি আয়ের দিকে বেশি মনোযোগ থাকবেন। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত আশাবাদী এবং লক্ষ্যস্থির থাকবেন। নিজের ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য ও পাণ্ডিত্য ভাব একান্তই কিন্তু আজ বজায় থাকবে, যা অন্যদের কাছে আপনার সম্মানকে অনেকখানি বাড়াবে। তবে মাঝে মাঝে অতিরিক্ত স্বাধীনচেতা হওয়ার কারণে নিয়মানুবর্তিতা একান্তই মানতে আপনার অনীহা দেখা দিতে পারে। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বলবো আজ আপনি একান্তই নতুন কোনো ভিডিও বা স্ক্রিপ্ট তৈরির কাজ কিন্তু শুরু করে দিতে পারেন। বিকেলের পর মনের ওপর থেকে এক অজানা ক্লান্তি নেমে যাবে এবং আপনি বেশ অনেকটাই হালকা বোধ করবেন নিজেকে নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে স্বাস্থ্যের প্রতি আজ ধনুরাশির জাতক জাতিকাদের লিভার বা উরুর সমস্যা একটু সচেতন থেকে চলতে হবে। বাইরের মশলাদার বা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার আজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। যারা নিয়মিত শরীরচর্চা করেন, আপনারা আজ ভারী ওজন তুলতে গিয়ে সাবধান থাকুন। পর্যাপ্ত পরিমাণ জলপান করুন এবং ডায়েটে ফল অবশ্যই রাখুন, যা আজ আপনার জন্য খুবই দরকারি হবে। এছাড়া বন্ধুরা, বিকেলের দিকে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন, তাই কাজের ফাঁকে নিয়মিত বিরতি নিন।
তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে রেমেডি হিসেবে বলবো, সকালে উঠে কপালে হলুদের তিলক লাগান, গরুকে ভেজানো ছোলা বা গুড় খাওয়ালে বৃহস্পতির গ্রহের শুভ প্রভাব বাড়বে। এছাড়াও পকেটে বা কাছে অবশ্যই সাথে সাথে একটি হলুদ রঙের রুমাল অবশ্যই রেখে চলুন, এটি আপনাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 3, 12 এবং 21, শুভ রং হবে সোনালী, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক এবং শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে ন্যায় নীতি এবং সুশৃঙ্খল ব্যবস্থা কিন্তু সকলের কাছে প্রভাবশালী প্রকাশ পাবে এবং দিনের শুরুতেই আপনি বেশ চনমনে বোধ করবেন এবং সারাদিনের কাজের একটি তালিকা তৈরি করে নিতে পছন্দ করতে পারেন আপনারা। তবে দুপুরের দিকে চন্দ্রের অবস্থানের কারণে কিছুটা মানসিক অস্থিরতা বা সিদ্ধান্তহীনতা একটা কিন্তু কাজ করতে পারে। এমনকি এই সময় কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে শান্ত থাকাই বলবো শ্রেয় হবে। কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনার ওপর বাড়তি দায়িত্ব একটা আসতে পারে। আপনার কাজের দক্ষতা একান্তই কিন্তু একাগ্রতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজরে কিন্তু আসতে দেখা যাবে। তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় শব্দ চয়নে অবশ্যই বলবো সচেতন থেকে চলাটাও কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। তাছাড়াও বলবো আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে ব্যবসার প্রসারের দিকে নজর দিতে পারেন, অর্থাৎ নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন কোনো ব্যবসার দিকে পদক্ষেপ নিতে চাইছেন, তাহলে বলবো দিনটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হতে পারে। এমনকি কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা আলোচনা করার জন্যও কিন্তু দিনটি বলবো অনেকটাই ইতিবাচক ফল দেবে। যারা খুচরা বা পাইকারি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি বেশ লাভজনক হয়ে উঠবে। বিশেষ করে লোহার সামগ্রী, তেল বা খনিজ দ্রব্য বা সংক্রান্ত ব্যবসায় কিন্তু আজ বড় কোনো অর্ডারের একটা সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা ধরে অবশ্যই রাখুন। এমনকি নতুন কোনো প্রজেক্টে সই করার আগে নথিপত্র ভালো করে অবশ্যই বলবো পড়ে নিন। আর্থিক দিক থেকে বলবো দিনটি মধ্যম মানের হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে পারিবারিক কারণে হঠাৎ কিছু বড় খরচ হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। শেয়ার বাজার বা লটারিতে আজ বড় ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু ভালো হবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা শুরু করার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ হবে। পুরনো কোনো ঋণ পরিশোধ করার সুযোগ আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে, বড় ভাই বা বাবার থেকে কিন্তু বিশেষ কোনো সহযোগিতা বা পরামর্শ পেয়ে যেতে পারেন, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সহজ করে তুলবে। সন্তানদের পড়ালেখা বা আচরণ নিয়ে কিছুটা চিন্তিত আপনারাও কিন্তু থাকতে পারেন, তবে ধৈর্যের সাথে পরিস্থিতি বলবো যদি সামলে চলেন অনেকটাই কিন্তু সুযোগ সুবিধাগুলি যেমন পাবেন, জীবনে কিন্তু উন্নতিও দেখতে পাবেন। এছাড়াও বলবো জীবনসঙ্গীর সাথে আজ বোঝাপড়া খুব ভালো থাকবে, কোনো পুরনো বিবাদ আজ মিটে যেতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রিয় মানুষের সাথে আজ সন্ধ্যায় কোথাও কিন্তু ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ মিশ্র ফল পাবেন সম্পূর্ণভাবে। যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা বা হাড়ের সমস্যায় ভুগছেন, আপনারা কিছুটা আরাম বোধ করবেন, তবে গ্যাস বা অম্লজনিত কিছু সমস্যা আপনাকে বিশেষভাবে কিন্তু ভোগাতে পারে। তাই ভাজা পোড়া খাবার এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। এছাড়া অতিরিক্ত কাজের চাপে রাতে ঘুমের সমস্যা একটা দেখা যেতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রামের দিকে লক্ষ্য নজর রেখে চলাটাও কিন্তু যথার্থভাবে জরুরি। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ এবং কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে তো দেখুন, আজ পারিবারিক ক্ষেত্রে আপনি স্বাধীনচেতা মনোভাব পোষণ করবেন। বাড়ির পুরনো কোনো নিয়ম বা সংস্কার নিয়ে পরিবারের বড়দের সাথে আপনার মতভেদ একটা হতে পারে, তবে আপনার যুক্তিগতভাবে আজ কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য আপনারা পাবেন। ভাই বোন বা বন্ধুবান্ধবদের সাথে কোনো নতুন প্রজেক্ট বা গেট টুগেদার নিয়ে একটা আলোচনা হয়ে উঠতে পারে। বাড়িতে আধুনিক কোনো গ্যাজেট বা প্রযুক্তির ছোঁয়া আজ আপনার সময়কে অনেকখানি বাঁচাবে। সন্তানদের কোনো ইউনিক আইডিয়া বা সৃজনশীল কাজ আজ আপনাকে অবাক করতে পারে। সামাজিক কোনো কল্যাণমূলক কাজে আজ আপনার অংশগ্রহণ পরিবারের সম্মানকে অনেকখানি বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আজ আপনি প্রথাগত রোমান্টিকতার চেয়ে মানসিক বা বৌদ্ধিক সংযোগকে বেশি গুরুত্ব দেবেন। সঙ্গীর সাথে কোনো সাময়িক বিষয় বা ভবিষ্যতের সমাজ নিয়ে দীর্ঘ আলোচনা একটা হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনারা আজ কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইটে বিশেষ কারো প্রতি আকৃষ্ট হতে পারেন।
দাম্পত্য জীবনে একে অপরের ব্যক্তিগত স্পেস বা স্বাধীনতার প্রতি শ্রদ্ধা আজ সম্পর্কের গভীরতা অনেকখানি বাড়াবে। জীবনসঙ্গী আজ আপনার কোনো অদ্ভুত বা বিচিত্র শখের প্রতি মুহূর্ত এবং পূর্ণ সমর্থন জানাবেন। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও টেকনিক্যাল দক্ষতা সবাইকে তাক লাগিয়ে দেবে। যারা আইটি, রিসার্চ, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং বা অ্যাভিয়েশন পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসের কোনো মৃতপ্রায় প্রজেক্ট আজ আপনার আধুনিক কৌশলে নতুন প্রাণ ফিরিয়ে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি অনলাইন প্ল্যাটফর্ম বা ই কমার্স সম্প্রসারণের জন্য শুভ হবে। নতুন কোনো প্রযুক্তি বা সফটওয়্যার আজ আপনার কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে। সহকর্মীদের সাথে আজ টিম ওয়ার্কে দারুণ ফল পাবেন। আর্থিক দিক থেকে দিনটি বলবো অনেকটাই প্রগতিশীল এবং আধুনিক হবে। আয় নতুন এবং ডিজিটাল কোনো উৎস আজ খুলে যেতে পারে। ক্রিপ্টোকারেন্সিতে বা নতুন কোনো টেক স্টক এ বিনিয়োগের কথা ভেবে থাকলে আজ বিশেষজ্ঞদের বলবো পরামর্শ নিতে পারেন। তবে আজ গ্যাজেট ইলেকট্রনিক জিনিসের পেছনে হুটহাট বেশ কিছু টাকা কিন্তু খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত আধুনিক এবং দূরদর্শী অনুভব করবেন নিজেকে নিয়ে। পাশাপাশি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আপনার মধ্যে এক ধরনের বিদ্রোহী বা লড়াকু মনোভাব কাজ করবে। স্বাস্থ্যের প্রতি আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের গোড়ালি বা পায়ে রক্ত সঞ্চালনের মতো সমস্যা একান্তই কিন্তু দেখা যেতে পারে। যারা একটানা বসে কাজ করেন, আপনারা আজ নিয়মিত বিরতি নিন এবং পা স্ট্রেচিং করুন। স্নায়বিক দুর্বলতা বা ঘুমের অভাব আজ আপনাকে বিকেলের দিকে সামান্য ক্লান্ত করতে পারে। তাই প্রচুর পরিমাণে জল পান করা এবং ডায়েটে পটাশিয়াম সমৃদ্ধ খাবার রাখা আজ আপনার জন্য খুবই দরকারি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, রেমেডি হিসেবে সকালে উঠে শিবলিঙ্গে কালো তিল মিশ্রিত জল অর্পণ করুন। কোনো সাফাই কর্মী বা দরিদ্র ব্যক্তিকে সামান্য কালো তিল বা ডাল আজকের ক্ষেত্রে দান করুন। এছাড়াও পকেটে বা কাছে সারাক্ষণ আপনারা একটি নীল রঙের রুমাল অবশ্যই রাখবেন। আজকের ক্ষেত্রে দেখবেন পজিটিভ এনার্জি অনেকটাই বজায় থাকবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে। এরপরে বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4, 8 এবং 13। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নে জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে আজ আপনি পরিবারের বন্ধন দৃঢ় করতে প্রধান ভূমিকা পালন করবেন। বাড়ির পরিবেশ শান্ত রাখতে আপনার ত্যাগী মনোভাব আজ সবার প্রশংসাকে কুড়োবে। ভাই বোনদের কোনো ব্যক্তিগত সমস্যায় আজ আপনি ঢাল হয়ে দাঁড়াতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত রোম্যান্টিক এবং আবেগে ভরপুর থাকবে। সঙ্গীর সাথে কোনো নির্জন বা শান্ত পরিবেশে সময় কাটানোর ইচ্ছা থাকবে প্রবল। যারা সিঙ্গেল রয়েছেন, আপনারা আজ কোনো পুরনো বন্ধুর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে যেতে পারেন। দাম্পত্য জীবনেও কিন্তু একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আজ সম্পর্কের একঘেয়েমি ভাবকে দূর করবে। জীবনসঙ্গী আজ আপনার কোনো লুকোনো স্বপ্ন বা সুপ্ত ইচ্ছাকে সমর্থন করতে পারবেন, যা আপনাকে মানসিক তৃপ্তি অনেকখানি প্রদান করবে। তবে সম্পর্কে আজ কোনো সন্দেহ বা অস্পষ্টতা না রাখাই বলবো ভালো হবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার সৃজনশীলতা এবং ইনটিটিউশন বা ষষ্ঠ ইন্দ্র দারুণভাবে কাজে দেবে। যারা চারুকলা, সঙ্গীত, এনজিও, কাউন্সিলিং বা জলপথ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসের কোনো জটিল মানবিক সমস্যার সমাধান আজ আপনার হাত ধরে হতে পারে। এমনকি ব্যবসায়ীদের জন্য দিনটি ধীরস্থিরভাবে এগোনোর হবে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে আজ আবেগ সরিয়ে রেখে বাস্তব বুদ্ধি কাজে লাগানো যথার্থভাবে জরুরি হবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র সম্ভাবনাময় হতে চলেছে। আয়ের পাশাপাশি আজ ব্যয়ের পাল্লাও বেশ ভারী থাকতে পারে। বিশেষ করে দান ধ্যান, সমাজসেবা বা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আজকের দিনটি বেশ কিছু টাকা খরচ হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। বিদেশের কোনো উৎস থেকে আজ সামান্য ধনাগম কিন্তু ঘটতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো বলবো না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মন দিন। এমনকি বিকেলের দিকে কোনো পুরনো পাওনা টাকা হাতে আসতে পারে, যা আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কমাবে। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত শান্ত, কোমল এবং দয়ালু মেজাজে থাকবেন। নিজের ভেতরের সৃজনশীল সত্তা আজ জাগ্রত হবে এবং আপনি কোনো কবিতা, গান বা ছবি আঁকার কাজে ডুবে থাকতে পারেন। তবে মাঝে মাঝে একঘেয়েমি বা অতিরিক্ত কল্পনা প্রবণতা আপনাকে বাস্তব থেকে দূরে সরিয়ে নিতে যেতে পারে। নিজের চারপাশের নেতিবাচক মানুষ থেকে আজ দূরে থাকাই হবে আপনার জন্য শ্রেয়। এমনকি বিকেলের পর মনের উপর থেকে এক অজানা ভার নেমে যাবে এবং আপনি বেশ ফুরফুরে বোধ করবেন। স্বাস্থ্যের প্রতি আজ মীন রাশির জাতক জাতিকাদের পায়ের পাতা বা আঙ্গুলের সমস্যা একটুকু সচেতন থাকতে হবে। যারা অ্যালার্জি বা জলবাহিত রোগে ভুগছেন, আপনারা আজ সাবধানে থাকুন। প্রচুর পরিমাণে জল পান করা এবং ডায়েটে তরল খাবার রাখা আজ আপনার শরীরের টক্সিন বের করতে সাহায্য করবে। এছাড়া বলবো বন্ধুরা, রাতে ঠিকমতো ঘুম হওয়া আজ আপনার শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি হবে। হালকা মেডিটেশন বা গান শোনা আপনার মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করবে। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও শুভ ও বাধামুক্ত হিসেবে কাটাতে অবশ্যই বিশেষ কিছু প্রতিকারগুলি মান্যতা করে চলুন।
তো সবার প্রথমে সকালে উঠে ভগবান বিষ্ণুর সামনে হলুদ ফুল অর্পণ করুন। কোনো জলাশয়ে বা পুকুরে মাছকে আটার গুলি বা দানা শস্য খাওয়ান। পকেটে বা কাছে একটি হলুদ রঙের রুমাল রাখলে পজিটিভ এনার্জিও কিন্তু অনেকখানি বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3, 7 এবং 21, শুভ রং হবে সোনালী, শুভ দিক হবে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত বা প্রশ্ন অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।